শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি ছাদের উপর। সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর পিছনে দেখো বর্ষাই হচ্ছে। এই যে অ্যাডিনিয়াম ফুল গাছে জল দিচ্ছে। আর একটু বেলা হয়ে গেলে কিন্তু জল দেওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে রোদের তাপ হয়। আর দোতলার ছাদ থেকে তিনতলার উপরে জল টানাটা খুবই কষ্টকর ব্যাপার। তো অত গাছে আর কি, পদ্ম গাছ, জবা গাছ, অ্যাডিনিয়াম গাছ, তো জল দেওয়া খুবই একবারে কষ্টকর হয়ে উঠছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। আর সকাল সকাল ছাদে এসে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। আর সকালে কিন্তু সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম চলো আজকের ভিডিওটা ছাদে থেকে একটু শুরু করি। আর এদিকে মার জামা কাপড় মেলা হয়ে গেছে। আর আমার জামা কাপড় কিন্তু এখনও ভিজারও রয়েছে, কাঁচা হয়নি। তো চলো ছাদে এসে তো দেখছি নতুন একটা ফুল ফুটেছে পদ্ম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, জবা গাছগুলো আর কি জল দেওয়া হচ্ছে। আর এখানে দেখো এই পিঙ্ক কালারের অ্যাডেনিয়াম, মানে এই ফুলটার নাম তো তোমরা জানো, মিস ইন্ডিয়া। আর পাশের পাড়াতে মনে হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে, আওয়াজ পাচ্ছ তোমরা। তো সকাল সকাল ছাদে এসে সুন্দর একটা হাওয়া, তার সাথে হরিনাম সংকীর্তন কানে আসছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর পতাকাটা দেখো উঠছে, কত পরিমাণে হাওয়া। আর একটু পরে বেশি রোদ্দুর উঠে গেলে হাওয়া তো দূরের কথা, তো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন নিচে যাই, চাটা করব, তারপরে ছেলে আবার পড়তে যাবে। এইখানটায় হচ্ছে জল ভর্তি হচ্ছে। আর এই দেখো জল নিয়ে কিন্তু চলে আসলো। আর এবার হচ্ছে পদ্ম গাছে জল দেবে। এটা তো শাপলা গাছ, পদ্ম গাছটা তো ঢাকা পড়ে গেছে, কোনো অস্তিত্বই নেই, কিন্তু শাপলার পাতাগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে। যেটার জন্য ছাদে আসা সেটাই ভুলে যাচ্ছিলাম। তো এই গাছটায় ফুল ফোটা নিয়ে আমরা অনেক অপেক্ষা করেছিলাম যে এই গাছে কি ফুল হবে। আর ফুলের কালারটা দেখো খুবই সুন্দর, এটা না লাল, এটা হচ্ছে মেরুন কালারের, খুবই সুন্দর আর অনেকটাই বড়। নিচে নেমেই এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ, তিনজনের জন্য তিনটে। আর এই দেখো এখানে হচ্ছে চায়ের জল রেডি করে নিয়েছি, চা বসাবো। আর এখানে হচ্ছে কলমির শাক, সে বাবা নিয়ে এসেছিলো, আগের দিন অর্ধেকটা করেছে, এখন অর্ধেকটা রয়ে গেছে, তো সেটাও আজকে রান্না করে নেব। এই যে নিয়ে চলে আসলাম ডিম সিদ্ধ, গোলমরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে। আর এখানে হচ্ছে চা হয়ে গেছে, চা, ডিম সিদ্ধ আর বিস্কুট। সকালে হচ্ছে এটাই খাবো। আজকে সমস্ত রান্নার জোগাড় করে তারপরে রান্না বসাবো। এখানে কলমির শাকটা তোমাদের দাদাভাই ধুয়ে বেছে দিয়েছে, আমি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ডাঁটা কেটে নিয়েছি, সর্ষে ডাঁটা হবে। আর কড়াইয়ে দেখো শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে হচ্ছে কলমির শাকটা করবো, যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার, আমিষ দিন। আর নিরামিষ দিনে রসুন ছাড়াই করি। আর এখানে দুই রকমের সর্ষে, সাদা আর কালো, ভিজাতে দিয়েছি ডাঁটার জন্য। আর ডাঁটা মানে শাকটা হয়ে গেলে আর কি ডাঁটাটা আর কি রান্না করব। তো শাকটা চাপিয়ে দিয়ে মশলাটা একদম রেডি করে রাখবো। আর আমার এই বাবার বাড়ির শাকগুলো খেতে খুবই টেস্ট বেশি। মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই আর কি শাকটা হয়ে যাবে। আর তার মধ্যে দেখো আমার গ্যাস শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে ভাত, তেল, গ্যাসটা এখনও জ্বালাইনি, তো চাল ধুয়ে একদম রেডি করে রেখেছি জল দিয়ে। তো এর মধ্যে আবার গ্যাস শেষ হয়ে গেছে। কি অবস্থা বলো তো, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে বিরক্তি লাগে। আমার অসুবিধা হয় না, কারণ আমার ডবল সিলিন্ডার, সেই কারণে। তো একটা গ্যাস চলে এসছে, তো এখন এটাই লাগানো হবে। এই দেখো এইটা শেষ হলো, আর এইটা লাগানো হবে এখন। আর মার যেহেতু একটা সিলিন্ডার, মার গ্যাস শেষ হয়ে গেছে, মা এখন উনুনে রান্না করছে। তো এখন উপরে যাবো না, নাহলে তোমাদেরকে দেখাতাম। মাদের গ্যাসও আজকেই চলে আসবে হয়তো। তো এই যে গ্যাস লাগানো হয়ে গেছে। তো চলো এবার রান্নাবান্নাটা কমপ্লিট করি তাড়াতাড়ি করে। শাক রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো কড়াইয়ে সর্ষা তেল আর সর্ষা ফোড়ন দিয়ে ডাঁটাটাও আর কি ভাজা শুরু করে দিয়েছি সর্ষা ডাঁটা করার জন্য। আর আমার বরমশাই এই সর্ষা ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু তার আবার এক এক দিন এক এক রকমের মনে হয়, পছন্দই হয় না। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও কিন্তু এখনও ফুটেনি। আর এই দেখো একটু হলুদ দিয়ে জল দিয়ে দিচ্ছি, ফুটছে। আর এখানে হচ্ছে চিকেন রান্না করব, যেহেতু আজকে ছুটির দিন। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আদা কেটে নিয়েছি। আর আজকে আলু দেবো না, তাও ভাবলাম একটা আলু 4 টুকরো করে দিয়ে দিই ছেলের জন্য। আর এখানে চিকেনে লেবু আর লবণ একদম মাখিয়ে রেখে দিয়েছি।
এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়ে একদম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আর যেহেতু গুঁড়ো মশলা আছে সেই কারণে লেগে গেছে, একটু জল দিলেই আর কি ঠিক হয়ে যাবে। তো এই দেখো একটু জল দিয়ে দিয়েছি আর আলুটাও দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আর কি চিকেনটা দিয়ে দেব, চিকেনটা দিয়ে আর কি আস্তে আস্তে ভালো করে কষাবো। আর যেহেতু চিকেন কষা করবো খুব একটা বেশি জল দেব না, আস্তে আস্তে কষালে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। একদম চলে আসলাম রান্না বান্না করে নিয়ে। আর তো আমার বরমশাই গেছে বাজারে, এখনও আসেনি, সেই কারণে তো স্নান টান করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এখানে রয়েছে হচ্ছে ভাত, আর এই দেখো এখানে করেছি হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা, আর তার সাথে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে কলমির শাক ভাজা। আর কি করেছি বলো তো, আর হয়েছে তো তোমরা মোটামুটি জানোই। আর এখানে হয়েছে হচ্ছে সর্ষে ডাঁটা, আর এই যে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। তো এই দেখো বড়মশাই বাজার করে নিয়ে চলে এসেছে, কত রকমের সবজি নিয়ে এসেছে গরমে। পুঁই শাক, বাঁধাকপি, আর হচ্ছে শসা, ভেন্ডি, পটল, আর হচ্ছে একদম মনে হচ্ছে বাড়িতে বাজারের হাট বসে গেছে। এখানে রয়েছে কচু, কাঁচা কলা, চাল কুমড়ো, ঝিঙে, তারপরে হচ্ছে উচ্ছে, আদা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান টান করে আর এই যে রেডি হয়ে গেছি। হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আবারও যাব হচ্ছে ব্যাংকে। তো ব্যাংকে যাব, আগের দিন কাজটা হয়নি, তো আজকে আবার দেখি আজকে আবার হয় নাকি। তো চলো, আর প্রচণ্ড পরিমাণে রোদ, সেই কারণে হচ্ছে একটা সুতির চাপা শাড়ি পরে নিয়েছি। আর খুবই গরম লাগছে, বেড়াতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও বেড়াতে হবে। তো যাই হোক চলো। শুধু যে মানুষের গরম লাগে তাই কিন্তু না, পশু পাখি সবারই গরম লাগে। তো দেখো ড্রেনের মধ্যে হচ্ছে কুত্তাগুলো এরকম ভাবে একবারে গা চুবিয়ে শুয়ে আছে। সবাই বোঝে আরাম কি জিনিস, তাই না? এই দেখো বাচ্চাটা শুয়ে আছে আর মা কিন্তু পাহারা দিচ্ছে। এই দেখো এটা হচ্ছে ওর মা। তো চলো এখন গরমের মধ্যে চলে আসলাম বন্ধুরা, আর এত রোদের তাপ, চোখ মুখ জ্বলে যাচ্ছে যে রাস্তায় একটু ফোনে ক্যামেরা করব সেটাও আর কি মানে ইচ্ছা করলো না, গরমের অত্যাচার। আর ব্যাংকে যাওয়া মানে তো লম্বা লাইন, সে দাঁড়িয়ে থেকে 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 যাই হোক কাজটা হলো। তো বললো তোমার অন্য কোনো ব্যাংকে বই আছে? আমার ওই একটাই ব্যাংক, আর কোনোখানে নেই। বলছে না থাকলে হয়ে যাবে, আর যদি আর কি থাকে, যদি না হয় তাহলে আর কি ফোন করবে। তো ডিবিটি লিঙ্ক করাও যে কি সমস্যা, মানে আর কি বলবো। ডিবিটি লিঙ্ক করার জন্য ফর্ম দিয়েছিল, তোমাদের দেখাতে পারলে ভালো হতো, আমি জমা দিয়ে চলে আসলাম। 6টা ফর্ম দিয়েছিল, আবার অন্নপূর্ণা যোজনা শুনছি 13টা ফর্ম। তাহলে এই ফর্ম ফিল আপ করতে করতে মনে হচ্ছে প্রথম মাসের টাকাটাই পেন খাতা কিনতে পেন কিনতেই শেষ হয়ে যাবে। তো যাই হোক চলো এখন, আর গরমে ভালো লাগছে না, আবার পরে আসবো। হট করে মনে পড়ে গেল ফ্রিজে আছে কাঁচা আম পোড়ার শরবত খাবো বলে নিয়ে আসা হয়েছিল, খাওয়া আর হয়নি। তো তোমাদের দাদাভাইকে বললাম, তো আমটা পোড়াতে দিয়েছে। আর এখানে দেখো আমি মশলা হচ্ছে গোটা জিরে, মৌরি, আর হচ্ছে গোলমরিচ, আর একটা শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে নিচ্ছি। আর আমটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমটা খুব সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে। তো খোসাটাকে আর কি ভালো করে ছাড়িয়ে নিয়ে, যেহেতু গরম সেই কারণে চামচে করে একদম মানে ওই আমের পালটা বার করে নেওয়া হচ্ছে। তো এই দেখো পালটা বার করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতন চিনি, তারপরে হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে একদম ঘুটানাটা করে ঘুটে নেব। তো আম পোড়ার শরবত তো গরমের দিনে খেতে বেশ ভালোই লাগে, আর আমার খুব পছন্দ। আর প্রত্যেক বছরে একদিন দুদিন খাওয়া হয়, তো এবছর একদিনও খাওয়া হয়নি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ ছিল সেই কারণে আর কি করা হয়নি। তো ভাবলাম আজকেই করি। তো এই দেখো একদম রেডি করা হয়ে গেছে, এবারই 2টো গ্লাসে আর কি ঢেলে নিচ্ছি। তার উপর দিয়ে আর কি ছড়িয়ে দেব হচ্ছে মশলা, যেটা আর কি ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো দিয়ে দিয়েছি বরফ। তো চলো এখন হচ্ছে এই শরবতটা খাওয়ার পর পালা। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ঠান্ডা জল, আর এই ঠান্ডা ঠান্ডা মুখে বরফটা পড়বে, বেশ ভালোই লাগবে কিন্তু, তাই না বলো? আম পোড়া শরবত সে কবে থেকে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না, কাঁচা আম পেকে যাচ্ছে, ঠিক আছে ফ্রিজে আমটা সে কবে এনেছি। তো বসেছে আজকে আমি তৈরি করা হলো এই আম পোড়া শরবত। হেভি টেস্ট হয়েছে, কিন্তু এটাতে এখনো খুব সুন্দর টেস্ট।
দারুণ লাগবে। যেহেতু খাওয়ার লোক নেই আমরা দুইজনা, তাই আর বেশি পাতলা করি না ঠিকই আছে, এটা ভালো লাগছে। ঠিকই আছে বরফ দিয়ে। আর আজকে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, কিছু ভালো লাগছে না। আর এটা ভালো লাগছে। গরমের দিনে আমপুরার শরবত খুবই তো ভালো লাগবে। তো বন্ধুরা আমপুরার শরবত খেয়ে ভিডিওটা শেষ করলাম। শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা। খুব সুন্দর টেস্ট হয়েছে, সুন্দর হয়েছে খেতে। তোমরা করে খেও, যারা যেসব বন্ধুরা এখনো খাওনি। প্রাণ জুড়াই যায়। ঠিক আছে বন্ধুরা, রাখছি ভিডিওটা।